আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে ভীষণ হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঘরে যদি আটা আর আলু থাকে তাহলে ঝটপট 10 মিনিটেই এই নাস্তাটি বা টিফিন রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। বাসায় মেহমান আসলে মেহমানকে ঝটপট 10 মিনিটে তৈরি করে দিতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। তো চলেন দেখে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি 1 কাপ মতো আটা দিয়ে দিব। এখন আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। তেলটা আটার সঙ্গে ঘষে ঘষে ময়াম দিয়ে নিব। এই ময়াম দেওয়ার কারণে কিন্তু নাস্তাগুলো অনেক মুচমুচে হয়। এখন এর মধ্যে ছোট সাইজের একটা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে মেশ করে নিয়েছি আলু। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। খুব ভালোভাবে আটার সঙ্গে মেখে নেব। এখন অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেব। নরম ডো তৈরি করে নিয়েছি। ডোটা 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে মথে নেব। প্রায় 3 মিনিট মতো ডো মথে নিয়েছি। এখন ডোটা 2টা ভাগে ভাগ করে নেব। ঢাকনাতে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। এই ফাঁকে ভিতরের পুর তৈরি করে নেব। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো তেল। সামান্য গোটা জিরা দিয়েছি ফোড়নের জন্য। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজ মরিচ কিছুক্ষণ ভেজে নেব। নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণ গুঁড়া মরিচ। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে খুব বেশি মশলা ব্যবহার করার প্রয়োজন নেই। একেবারে কম মশলায় রান্না করছি হেলদি উপায়ে। দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের একটা আলু আগে থেকে খোসা ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আলু যখন নরম হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গাজর কুচি। গাজরটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব 1/2 চামচ মতো ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু নাস্তা বা টিফিনগুলো খেতে বেশি মজার হবে। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিনিট খানেক মতো রান্না করে নেব। রান্নাটা প্রায় হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। ভিতরের পুর একদম তৈরি। উঠিয়ে নিব। উঠিয়ে ঠান্ডা করে নিব। এইদিকে ডোগুলো কিন্তু আগের থেকে আরও নরম হয়ে গেছে। এখন একটা পিঁড়ি নিয়ে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা ডো নিয়ে নিচ্ছে। বড় করে রুটি বেলে নিব। তবে একেবারে খুব বেশি পাতলাও করব না, আবার মোটাও করব না। রুটি বেলে নিয়েছি। এর পুরুত্ব দেখিয়ে দিচ্ছি দেখেন। রুটির চারপাশে ছুরি দিয়ে কেটে সমান করে নিচ্ছি। চৌকোনা শেপ দিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাগুলো বানাতে সুবিধা হবে।
মাঝখান থেকে আবারও কেটে নিচ্ছি। প্রত্যেকটা অংশ আমি 3টা ভাগ করে নিয়েছি। এখন একটা রুটির কাটা অংশ নিয়ে নিয়েছি। এর মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছি। চারপাশে পানি লাগিয়ে নিব। উপর থেকে রুটির আরেকটা কাটা অংশ দিয়ে দিচ্ছি। দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। আঙুল দিয়ে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। যেহেতু পানি লাগিয়ে নিয়েছি, খুব সহজেই বন্ধ হয়ে যাবে। এখন একটা কাঁটা চামচ নিয়েছি, এভাবে দাগ টেনে দিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য করছি। চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিংবা আপনারা যে কোনো শেপ দিয়ে কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। এভাবে সবগুলো তৈরি করে নেব। আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণের রেসিপিগুলো শেয়ার করার জন্য। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2.5 থেকে 3 টেবিল চামচ মতো তেল। তেল হালকা গরম হয়ে গেলে নাস্তাগুলো দিয়ে দিব। 2 বেসে ভেজে নিচ্ছি। যেহেতু আমি অল্প পরিমাণ তেল দিয়েছি, সেজন্য উপর থেকে চামচ দিয়ে এভাবে তেল ছড়িয়ে দিচ্ছি, যাতে উপর থেকেও নাস্তাগুলো ভাজা হয়। আপনারা চাইলে ডুবো তেলে ভেজে নিতে পারেন, কিংবা কেউ চাইলে নাস্তাগুলো কিন্তু তেল ছাড়াও ভেজে নিতে পারবেন। এক পাশে হালকা ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। এভাবে 2 থেকে 3 বার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম আঁচে কমিয়ে রেখেছি। ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে নেব। একইভাবে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি। এখন একটা আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। উপরটা কিন্তু একদম মুচমুচে হয়েছে, ভিতরে পুরে ঠাসা। একটা ভেঙে শেয়ার করছি। খুব গরম ছিল, এক হাতে ভাঙা যাচ্ছিল না। অফ ক্যামেরাতে ভেঙে নিয়েছি। দেখেন কতটা মুচমুচে, দেখেই বোঝা যাচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।